দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ যুক্ত হচ্ছেন। শহীদ নূর, ঘটনা সম্পর্কে কি নতুন তথ্য পেয়েছেন এবং নিহত স্বজনরা এই মুহূর্তে কি বলছেন এবং যারা নিহত হয়েছেন তাদের ফিরিয়ে আনতে বা অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে কি ধরনের সহায়তা পাওয়া যাচ্ছে? রয়েল সকাল থেকে আমরা জানাচ্ছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে। জানেন যে সুনামগঞ্জের জগন্নাথপুর হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং এখানকার অনেক মানুষ ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে আছে। তো এই সুবাদে এই এলাকার তরুণরা আসলে তারা মরিয়া হয়ে থাকেন, তারা ইউরোপ যাওয়ার জন্য। যেহেতু বৈধ পথে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে, এই ক্ষেত্রেই তারা অবৈধ পথ অর্থাৎ সাগর বা পাহাড় এসব পথ বেছে নেন। দালালদের মাধ্যমে বিদেশ যেতে গিয়েই যত প্রতিবন্ধকতা। আমরা এখন আছি আলী হোসেন নামে একজন, যে একেবারে আলী আহমদ, যিনি একেবারে তরুণ, তার বয়স 21, 22, 23 এই সময়ের মধ্যে, এবং তাকে পাঠাতে গিয়ে তার বাবা, তার পরিবার যেমনটা জানিয়েছে প্রায় 15-16 লক্ষ টাকা তার খরচ হয়েছে, এবং যে চুক্তিতে তারা দালাল ধরে পাঠিয়েছিল সেখানে আসলে তারা কোনো ধরনের এবং গেম নামে যে বিষয়টা, অর্থাৎ গেমে তোলা হবে বা বিদেশে পাঠানো হবে পাড়ি দিয়ে, সাগর পাড়ি দিয়ে, সেই জায়গাতে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এবং প্রতি বছর এভাবে সুনামগঞ্জের অনেক তরুণরা যায় গেমের নামে, আসলে তারা সাগর পাড়ি দিতে গিয়ে সলিল সমাধি হয় সাগরে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া যেমনটা জানিয়েছেন, তারা এই ঘটনাগুলো তারা পর্যবেক্ষণ করছেন। তারা ইতিমধ্যেই সকল যারা হতাহত হয়েছেন বা যাদের নিখোঁজ আছেন তাদের তথ্য সংগ্রহ করছেন, এবং দালাল চক্র যারা আছে, সিন্ডিকেট যারা প্রলোভন দেখায়, যারা তরুণদেরকে উৎসাহিত করে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই বলা হচ্ছে। তবে যেমনটা স্বজনরা দাবি করছেন, অন্ততপক্ষে একটা দৃষ্টান্ত স্থাপন হোক এবং তাদের যে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের সন্তানদের তারা ফিরে পেতে চান, এমনটাই তারা জানাচ্ছেন। ধন্যবাদ শহীদ নূর, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শহীদ নূর যুক্ত ছিলেন সুনামগঞ্জ থেকে। লিবিয়া থেকে ইতালির একটি রাবারের নৌকায় করে যাওয়ার পথে অনাহারে এবং রোগাক্রান্ত হয়ে গ্রিস উপকূলে সুনামগঞ্জে 11 জনের মৃত্যু হয়েছে, তার বেশিরভাগই সুনামগঞ্জের। সেই খবর নিচ্ছিলাম।